একটা প্রশ্ন করি। আপনি কি কখনো গভীর রাতে একা বসে ভেবেছেন, সবাই এগিয়ে যাচ্ছে, কিন্তু আমি কেন একই জায়গায় দাঁড়িয়ে? আপনি কি মনে করেন আপনার ভাগ্যটাই খারাপ? আপনার কপালে বুঝি সুখ লেখা নেই? চেষ্টা করেন, তবুও সফলতা আসে না। দোয়া করেন, তবু মন ভেঙে যায়। ধৈর্য ধরেন, তবু অপেক্ষা শেষ হয় না। আজকের এই ভিডিওটা আপনার জন্যই। কারণ আজ আমরা জানব কেন আপনার ভাগ্য খুলছে না, আর কি করলে আল্লাহর রহমতে আপনার ভাগ্য বদলে যেতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের কথাটাই হয়তো আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আমরা কেন মনে করি আমাদের ভাগ্য খারাপ? মানুষ যখন বারবার ব্যর্থ হয়, তখন সে নিজেকে নয়, দোষ দেয় ভাগ্যকে। কিন্তু প্রশ্ন হলো, ভাগ্য কি আসলেই খারাপ হয়, নাকি আমরা ভাগ্যকে ভুলভাবে বুঝি? ইসলামে ভাগ্য বা তাকদির মানে হলো আল্লাহর পরিকল্পনা। আর আল্লাহর পরিকল্পনা কখনোই অকল্যাণের জন্য হয় না। তবু কেন আমাদের জীবনে কষ্ট আসে? আপনার ভাগ্য খোলার আসল কারণগুলো। আল্লাহর উপর বিশ্বাস আছে, কিন্তু ভরসা নেই। আমরা বলি আল্লাহ ভরসা, কিন্তু ভেতরে ভেতরে ভয় পাই, না জানি হবে কি না। এই দ্বিধাই সবচেয়ে বড় বাধা। কারণ আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথে থাকি। নেগেটিভ চিন্তা ও মুখের কথা। আপনি যদি বারবার বলেন, আমার দ্বারা হবে না, আমার কপাল খারাপ, আমার জীবনে সুখ নেই, তাহলে আপনার মন সেটাকেই সত্য বানাতে শুরু করে। মনে রাখবেন, আপনার জিহ্বা শুধু কথা বলে না, আপনার ভবিষ্যতও তৈরি করে। চেষ্টা করি, কিন্তু ধারাবাহিক না। আমরা চাই আজ দোয়া করলাম, কাল ফল চাই, কিন্তু আল্লাহ চান ধৈর্য, ধারাবাহিকতা আর বিশ্বাস। যে মানুষ অল্প কষ্টেই হাল ছেড়ে দেয়, তার ভাগ্য দরজার সামনে এসেও ফিরে যায়। গুনাহের বোঝা। অনেক সময় নামাজ আছে, দোয়া আছে, কিন্তু তাওবা নেই। অথচ গুনাহ রিজিক আটকায়, বরকত কমায়, মন অস্থির করে। শুকরের অভাব। আমরা সবসময় দেখি আমার কী নেই, কিন্তু আল্লাহ দেখতে চান আপনি যা পেয়েছেন তার জন্য কতটা কৃতজ্ঞ। যে শুকর করে না, তার কাছে থেকে নেওয়া হয়, আর যে শুকর করে, তার জীবন ধীরে ধীরে বদলে যায়। প্রশ্ন হলো, তাহলে কি করলে ভাগ্য খুলবে? আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল। বলবেন না, শুধু বিশ্বাস করবেন। যা হচ্ছে, যা হয়নি, যা দেরি হচ্ছে, সব কিছুর পিছনে আল্লাহর হিকমা আছে। নেগেটিভ কথা বাদ দিন। আজ থেকে 3টা বাক্য বাদ দিন। আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, আমার দ্বারা কিচ্ছু হবে না। এই জায়গায় বলুন, আল্লাহ চাইলে অবশ্যই হবে, সময় আসছে, আমার রব আমাকে হতাশ করবেন না। প্রতিদিন ইস্তেগফার। দিনে অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ। অনেক বন্ধ দরজা এই একটি শব্দেই খুলে যায়। শুকরের ডায়েরি। প্রতিদিন রাতে 3টি নিয়ামত লিখুন। যা পেয়েছেন, যা আছে, যা আল্লাহ দিয়েছেন। আপনি অবাক হবেন, কয়েকদিন পর মনই বদলে যাবে। ছোট হলেও নিয়মিত চেষ্টা। একদিনে জীবন বদলায় না, কিন্তু প্রতিদিনের ছোট আমল একদিন পুরো জীবন বদলে দেয়। আল্লাহ কখনো আপনাকে ভুলে যান না। তিনি হয়তো দেরি করছেন, কারণ তিনি আপনাকে প্রস্তুত করছেন। আপনি যা চান তার ভার বহন করার মতো মানুষ বানাচ্ছেন। ভেঙে পড়বেন না, হাল ছাড়বেন না, আপনার ভাগ্য দরজার কাছেই দাঁড়িয়ে। প্রিয় দর্শক, আপনি যদি আজকের এই কথাগুলো অনুভব করেন, তাহলে কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ আল্লাহ আমার জন্য উত্তম কিছু রেখেছেন। ভিডিওটি যদি আপনার মনে সাহস দেয়, একটি লাইক দিন। আর এমন কথা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিন। এই ভিডিওটি শেয়ার করুন সেই মানুষটির সাথে, যে নিঃশব্দে কষ্ট সহ্য করছে। আল্লাহ আমাদের সবাইকে উত্তম তাকদীর দান করুন। আমিন।